সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের একান্ত সচিব, এক সময়কার রাজপথের তরুণ ছাত্র নেতা, আমাদের গোসাইরহাটের অহংকার, আমাদের গোসাইরহাটের গর্ব, আমাদের বড় ভাই মিয়া নুরুদ্দিন আহমেদ অপু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। গোসাইরহাটের বিএনপির সকল নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, আমাদের এই মধ্য মাছুয়াখালী সার্বজনীন দুর্গা মন্দিরের পক্ষ থেকে, আমাদের এই মধ্য মাছুয়াখালীর 3টি হিন্দু গ্রামের পক্ষ থেকে, আমাদের এই মধ্য মাছুয়াখালী এবং মাছুয়াখালীর সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাধুবাদ, অভিনন্দন এবং আজকে এখানে আমি বক্তব্য রাখবো না, বক্তব্য রাখবেন আমাদের আগত ভবিষ্যৎ। একটু কথা আমি বলতে চাই। এই মাছুয়াখালীটি হলো এই গোসাইরহাট উপজেলার একদম সর্বশেষ প্রান্ত। তো এই গ্রামটি হলো অত্যন্ত গরিব এলাকা। ওগলা পাতা বুনে এই গ্রামের জীবিকা নির্বাহ করতে হয়। তো এই পূজাটি উদযাপন করতে গেলে প্রতি বছর আমাকে অনেক ব্যাগ পেতে হয়, অনেকের কাছে দ্বার প্রান্ত হতে হয়, অনেকের দ্বারস্থ হতে হয়। আমি কিভাবে এই পূজাটি পরিচালনা করব, কোথায় টাকা পাবো, কিভাবে করব। তো আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদে আমি এই মন্দিরে পূজা করে আমি 14 বছরের সভাপতি একটানা। তো আমি অনেক ক্লান্ত পরিশ্রম করে, অনেক কষ্ট লাভ করে এই মন্দিরটি আমি এই জায়গায় এই পর্যন্ত এসে পৌঁছতে পেরেছি। তো আমার বড় ভাই, ওনার কাছে, ওনার দরবারে আমার আকুল প্রার্থনা থাকে, আকুল আহ্বান থাকবে, উনি যেন অচিরেই ওনার রাজনৈতিক পর্ব ছেড়ে হলেও ওনার ব্যক্তিগতভাবে উনি যেন আমার এই কাজটা সুসম্পন্ন করে দেন, এই আশাবাদ আপনাদের কাছে রাখি। তবে আরেকটু কথা বলতে চাই। যখন এদেশের মানুষ, আপনারা সবাই দেখেছেন 5 তারিখের পরে এদেশের হিন্দুদের কোনো পায়ের নিচে মাটি ছিল না। ভাই, কথাটা কি সত্য না মিথ্যা? ছিল না ওই মুহূর্তটায়। কিন্তু আমার বন্ধু আমাকে একটা ফোন দিয়েছিল গোসার থেকে, কথাটা না বললে আর পারলাম না। ও বলেছিল, বন্ধু এই জানোয়ার বাদবর, ও বলেছিল, বন্ধু তুমি কোনো টেনশন করো না, আমি আসতেছি, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের এখানে কিচ্ছু হয়নি। তো এই কথা আশ্বস্ত হয়ে আমরা ভালোভাবে চলাফেরা করেছি। এবং আরেকটি ফোন এসেছিল, সেটা হলো সাখোয়াত চৌকিদার, উনি হলো আমাদের জামাই, উনি আমাকে ফোন দিয়েছিল যে তুই কোনো টেনশন করিস না, আমরা আসতেছি, আমাদের এই অঞ্চলে হিন্দু মুসলমান ভাই ভাই মিলেমিশে থাকবো আমরা সবাই। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। ও দেলোয়ার ভাই আমাকে ফোন দিয়েছিল, উনি আমাকে বলেছিল, সমীর তোর বাবার সাথে আমার কঠিন সম্পর্ক ছিল, তোর বাবার এক কথায় আমি তোদের বাড়িতে একটা কল দিয়েছিলাম। এটা কিন্তু সত্য কথা, আমার বাবা এক কথা বলেছিল, তাতে একটা কল দিয়েছিল। যাই হোক, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, আমাদের আগত অতিথিবৃন্দের সবার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। গলা বসা সবাই কেমন আছেন? আমার বৌদিরা, মায়েরা ভালো আছেন? দাদারা কেমন আছেন? পিছনের দাদারা কেমন আছেন? ভালো আছেন? আমার গলা বসে গেছে, আপনারা সবাই ভালো আছেন? জি, বৌদিরা কেমন আছেন? ভালো আছেন? কিনে আমারে আজকে দেখলেন নাকি? না, আগে দেখেন নাই নাকি? আমার বাড়ি কই? তোমার বলতে বলছি আমি ভূষণ নাটক পাঠা। আমার বাড়ি কই? আমি আপনাদের ভাই, আপনাদের বোন, আপনাদের সন্তান আমি, তাই না?
না? তো আমরা সবাই একসাথে থাকবো নাকি? সবাই একসাথে। আচ্ছা, আমার বাবাটা বসে গেছে, আমি সবার সাথে দেখা করলাম। তো আপনারা জানেন আমি গত 1 মাস যাবৎ শরীয়তপুর ঘুরতেছি। আমার হিন্দু ভাই বোনেরা, আমার বৌদিরা সবাই আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আমি গত 1 মাস যাবৎ শরীয়তপুর ঘুরতেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, আপনাদের সন্তান, শরীয়তপুর আমাদের পরিবার। আমরা এখানে সমস্ত হিংসা ভেদাভেদ ভুলে গিয়ে, সমস্ত প্রতিশোধ প্রতিহিংসা ভুলে গিয়ে, আপনারা জানেন আমার উপরে আক্রমণ করা হয়েছিল 2018-তে, জানেন আপনারা? ওদেরা জানেন? আমার মাথায় এখন 22টা সেলাই। কয়টা? আমার মাথায় এখন 22টা সেলাই। আমার কোমর ভাঙ্গা, আমার দুই হাড়ের পাঁজরের ভাঙ্গা, পাঁজরের হাড় ভাঙ্গা। আমি খুব অসুস্থ। তারপরও আপনাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আপনাদের কাছে আমাকে পাঠিয়েছে। আপনারা যে ভালোবাসার টানে এখানে আমার জন্য বসে আছেন, আমি সেই একই ভালোবাসার টানে অসুস্থ শরীর নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি।